মধ্যে প্রথম 2 আয়াতে গড অলমাইটি তাদের ভাষায় আল্লাহ মধু পোকাকে 4 বার সম্বোধন করেছেন। কয়বার? 4 বার। প্রত্যেকবার সম্বোধন করার সময় আরবি ব্যাকরণ অনুযায়ী পুল্লিঙ্গের শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করা হয়েছে স্ত্রীলিঙ্গের। আমার মাথায় ধরতেছে না যে যেই কথা আমরা 70-80 বছর আগে জানতে পেরেছি, এটা 1400 বছর আগে তাদের নবীর তো জানার কথা না। আপনারা বুঝতে পেরেছেন শব্দগুলা কি? ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি, প্রথম শব্দ। এটা বলার পরে দ্বিতীয় সুম্মা কুলি, কুলও না কুলুও না, কুলি। এরপরে কি কয়? এরপরে ফাসলু কি, এরপরে কি কয়? রব্বি কি, এখানে কি, এখানে ফাসলু কি, এখানে কুলি, অতঃপর আনিত্তাখিজি। তো আল্লাহর তো যদি এটা মানুষে লিখতো, মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না 4টা সম্বোধন স্ত্রীলিঙ্গ করতে। যদি কেউ একটু বেশি বুদ্ধি বিবেচনা করেও করতো, পুল্লিঙ্গ ব্যবহার করতো, স্ত্রীলিঙ্গ ব্যবহার করতো, কারণ পাথর মারি যেখানে লাগে। কিন্তু এখানে কনফিডেন্স লেভেল এতটাই হাই, কারণ এটা যদি ক্রিয়েটর না হন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কোন মানুষ বলবে যে এটা মধু পোকার মধ্যে মেয়েদের কাজ। আরেকটা বড় বিষয় হচ্ছে মধু আহরণের ক্ষেত্রে টোটাল প্রসেসিং এর মধ্যে যে মধু পোকার মেয়েরাই থাকে, এটাও কোরআনের জানার কথা না। এটাও আমরা জেনেছি 80-90 বছর আগে যে মধু আহরণের পুরা প্রসেসের মধ্যে মধুর কুইন, যিনি রানী, সেই এটাতে জড়িত থাকে। এটা তো কোরআনেরও জানার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জানা কথা না। যেটা আমরা আজকে জেনেছি, এটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন। তো আমার নবীর জ্ঞানের উপর স্যালুট করা দরকার না? উম্মত স্যালুট না করে উম্মত এখন আমার নবী কি কি জানেন না সেটা খুঁজে বের করে। আজীব বিষয়। এই মাইন্ডসেটের লোকগুলা কখনো আমার নবীর এলম সম্পর্কে, কখনো আমার নবীর হাজের ও নাজের সম্পর্কে, কখনো আমার নবীর মুজিজাত সম্পর্কে, আমার নবীর নবুয়ত নিয়ে এখন আবার কথা এটারে নিয়ে ঘুরিয়ে। আমি গতকাল রাত্রে ছেলেদেরকে বলেছি রিসার্চ করে যত বক্তব্যগুলা বাজারে এসেছে একটু দেওয়ার জন্য। আমি শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, সত্যকে সত্য বলতে দোষ আছে না? ঘুরিয়ে ফিরিয়ে কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, আমার শব্দগুলা খেয়াল করবেন, এগুলা বাজারে যাবে। কেউ এন্ডোর্স করার চেষ্টা করছে, কেউ অ্যাটেস্টেড করাচ্ছে, আর কেউ এন্ডোর্সমেন্টও নাই, অ্যাটাচমেন্টও নাই। কেন? কারণ মানুষের কাছে ধরা খেয়ে যাবে। কি করে? অ্যাপ্রিসিয়েট করে। কি করে? আবার অ্যাপ্রিসিয়েট তো 2 ধরনের, একটা ডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন আর একটা ইনডাইরেক্ট অ্যাপ্রিসিয়েশন। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারটাকে আপনি ভালো বলে যাচ্ছেন। আমি কে ভালো, কে সত্য, কে মিথ্যা, এগুলা তো আমরা যাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর দয়া করে আপনারা খুঁজে বের করবেন। যেই কথাটা বলেছি, যদি 40 বছর পরে হয়, তাইলে আমাদের জীবনের যে 3টা ধাপ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তো বৃদ্ধকাল শুরু হয় 40 বছর হচ্ছে লাস্ট বাউন্ডারি অফ ইউর বিং ইউথ। যুবকের এটা লাস্ট বাউন্ডারি। এখন তার মানে হচ্ছে শিশুকাল এবং যৌবনকাল 40 বছর পর্যন্ত নবী আমাদের জন্য উসওয়া না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য। তো তোমরা কারা? কোচ প্রত্যেক ব্যক্তি জীবনের প্রত্যেকটা ধাপের জন্য আমার নবী উসওয়া, আমার নবী উসওয়া। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার নবীর জন্মগ্রহণ, এটাকে আমরা বলি ইয়ৌমে ভেলাদত, এটা জুহুর বাশারিয়াতে মুস্তাফা। আর আমার নবীর খালক যেটা, নূর যেটা, এটা হচ্ছে আমার নবীর সৃষ্টি, এটা হচ্ছে জুহুরে নূরানিয়ত। এই জিনিসগুলা নিয়ে সাধারণ মানুষের ভিতরে আমার নবীর শান মান নিয়ে নিচু করা, হালকা করা, এটা ওই মসজিদে দেরার এবং মসজিদে দেরারকে যারা পৃষ্ঠপোষণ করতেন বা পৃষ্ঠপোষকতা করতেন, এটা তাদের পক্ষ থেকে হতে পারে। সত্যিকার অর্থে যাদের ভিতরে বিন্দু পরিমাণ কমন সেন্স আছে, আই খোদা, এই ভদ্রলোক, উনি ওনার এক উস্তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছে, কি বলছেন জানেন?
ও হো হো হো, আমার উস্তাদ ওই তো বাহারুল উলুম। কি বলেছে? বাহারুল উলুম। ও বাহারুল উলুম, ও আপনার উস্তাদ বাহারুল উলুম। আর আমার নবীর ক্ষেত্রে আমার নবীর বাহারুল উলুম তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্যারামিটার হচ্ছে, রুলার হচ্ছে, আপনি ডানেও যেতে হচ্ছে না বামেও যেতে। যেই ব্যক্তির কথাবার্তায় আমার নবীর শানকে বিন্দু পরিমাণ হালকা করা হবে, নবীর ফজিলতের উপর বেদাত এবং শিরকের ফতোয়া লাগাবে, তো বুঝতে পারবেন এটা ওই মসজিদে দেরারের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। আমার বক্তব্য শেষ। সম্মানিত উপস্থিতি, গ্যারি মিলার এই আয়াত দুইটা পরে ইসলাম কবুল করেছে। বর্তমানে ডক্টর উমর মিলার হিসেবে পৃথিবীব্যাপী দিন ইসলামের খেদমত করছে। কোরআন আজিম কিতাব, কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে আসতে দিচ্ছে না। ফেতনার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। ফেতনা চার কারণে হয়: হয় মূর্খতার কারণে, নতুবা নফসানিয়তের কারণে, নতুবা বলয় বা গোড়ামির কারণে, অথবা বাইরের পয়সার কারণে। জাহাল, হাওয়া, অথবা তাশাদ্দুদ, অথবা বাইরের সহযোগিতা। এই চারটা জিনিস আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমাদেরকে অনেক আগে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। উনি বলেছেন, শরীয়তের দৃষ্টি তিনটা। কোরআন, কোনো কিছু কোরআনে খুঁজবো, না পেলে হাদিসে। আচ্ছা, আমি কি কোরআনে খুঁজতে পারবো? আমি পারবো? বুঝতে পেরেছেন? আমাকে কাদের কাছে যাইতে হয়? আমার উস্তাদদের কাছে। উস্তাদ বাদে আমাদের কোনো গত্যন্তর নাই। তাইলে শরীয়তের দৃষ্টি হচ্ছে কয়টা? কোরআন, সুন্নাহ এবং উলামা। কোরআন, সুন্নাহ এবং উলামা, এটা শরীয়তের দৃষ্টি। যুবকদেরকে বোঝানো হয়েছে, এই সমস্ত মৌলবীদের কথা শুনিও না, তোমরা কোরআন সুন্নতের দিকে চলে যাবে। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেরা এই আকীদা পোষণ করে, মৌলবীদের কাছে যায়ও না। আমার আল্লাহ বলছেন মৌলবীদের কাছে যাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌলবীদের কাছে যাইতে। আর আমাদের ছেলেদেরকে শেখানো হচ্ছে দে আর ব্যাকওয়ার্ড, দে ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, দে আর নট মডার্ন, দ্যাটস ওয়াই উই শুড নট গো টু দেম, উই শুড কনসাল্ট উইথ কোরআন এন্ড সুন্নাহ ডাইরেক্টলি। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি করতেছেন এখন? ডাইরেক্ট। কিন্তু আমার নবী, সাহাবায়ে কেরাম, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। কোরআন, সুন্নাহ এবং উলামা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উম্মতে মুসলিমা ঐক্যমত্য এই বিষয়ে। কোন উলামা যদি একটা মত দেন, এটাকে আমরা কিয়াস বলি। সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন, এটাকে আমরা ইজমা বলি। আলটিমেটলি, ব্রডারলি স্পিকিং, আমরা এটাকে বলি কোরআন, সুন্নাহ এবং উলামা। কেন? কারণ উলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নতের মাসআলাগুলো হল হয়। কোরআন এবং সুন্নাহ প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলোর মাধ্যমে। মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, কোরআন সুন্নাতে যদি না পাও তো কোথায় যাব? তো কোরআন সুন্নাতে না পাইলে ফালিয়াকতি বিমা কুতিয়া বিহিস সালিহুন, তো তোমার এলাকার উলামায়ে কেরাম যে বিষয়ে মত দিয়েছে সেই বিষয় গ্রহণ করো। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমি এই আয়াত থেকে দুইটা কথা বলে ইউথের জন্য আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত ইউথ, যুব সমাজ, দেখেন আমরা কাজ করতে চাই না, ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকি, ঠিক না? এবং মাস্টার্স পড়ে ফেলতেছি। এক একজনের বয়স 30-35 বছর হচ্ছে, এখনো আমরা বাপের হোটেলে খাচ্ছি, বাবাও কিছু বলতে পারছে না। আপনি বিন্দু পরিমাণ বুঝতেছেন না আপনি আপনার সময়গুলোকে কিল করছেন। আসলে কি আপনি আপনার সময়কে কিল করতে পারবেন? নোবডি ক্যান কিল টাইম। কেউ কিন্তু সময়কে হত্যা করতে পারে না, সময় মানুষকে হত্যা করে। সময় মানুষকে হত্যা করে। আগামী বছরের কুরবান অবশ্যই আসবে, কিন্তু কুরবানের সাথে আমি আসবো কিনা সন্দেহ আছে। সেই কারণে সময় আমাকে হত্যা করে, আমি সময়কে না। আল্লাহ আমাকে বড় একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনি দেখেন এই মধু পোকা আল্লাহর সৃষ্টির একেবারে সামান্য একটা জিনিস না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এই মধু পোকাকেও আল্লাহ অপরিসীম, অসম্ভব মর্যাদাপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু তাদের সৃষ্টির পেছনে উদ্দেশ্য অনেক মহান, আল্লাহ তাদেরকে ঘর বাঁধতে বলেছে উঁচু জায়গায়। কোথায়? তুমি হয় পাহাড়ে, নয় গাছের চূড়ায়, অথবা ছাদে। 3 জায়গায় তুমি ঘর বাঁধবে। তাহলে আমাদের দৃষ্টি কি করতে হবে? উপরে নিয়ে যেতে হবে। মধু পোকার পেছনে সৃষ্টি যেহেতু মহান, তাদের ঘর বাঁধতে বলেছে মহান জায়গায়। এরপরে কি করব? এরপরে সুম্মা কুলি,
কি খাবো? তো সুম্মা কুলি বলে আমার আল্লাহ বলছেন মিন কুল্লিস সামারাত, পবিত্র জিনিস, হালাল জিনিস, সুন্দর জিনিস খেতে বলেছে, যেখানে সেখানে মুখ লাগাইতে নিষেধ করেছে। কেন? উদ্দেশ্য মহান, উদ্দেশ্য মহান। এরপরে কি বলেছে? এরপরে বলেছে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, ফাসলুকি সুবুলা রব্বিকি, 3 নম্বর নির্দেশ। সৃষ্টির পেছনে উদ্দেশ্য যেহেতু মহান, খেতে বলেছে হালাল জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস। এরপরে বলেছে তুমি তোমার রবের দেখানো রাস্তায় চলবে। তোমার রব প্রতিপালক যেভাবে তোমাকে নেভিগেট করছে সেই আন্দাজে তুমি তোমার পথ চলা বজায় রাখবে। যেখানে মন চায়, যেই রাস্তায় মন চায় আমি যেতে পারবো না, আমার রবের পক্ষ থেকে রাস্তা নির্ধারিত। সিরাতুল মুস্তাকিম এক রাস্তা, এই এক রাস্তার সাথে শিইয়তের রাস্তা, খারেজিয়তের রাস্তা, এতেজালের রাস্তা, জাবরীদের রাস্তা, কদরীদের রাস্তা, সালাফিদের রাস্তা, লা মাযহাবিয়তের রাস্তা, লা দ্বীনিয়তের রাস্তা, এলহাদিয়তের রাস্তা, রাস্তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমার রাস্তা একটা, সুবুলা রব্বিকি, তুমি তোমার প্রভুর রাস্তা ঠিক রাখবা। এরপরে জুলুলা, তুমি তোমার প্রভুর রাস্তায় আজিজির সাথে, ইনকিসারের সাথে, ভদ্রতার সাথে চলাচল করবা। দেখছেন মানব জাতির জন্য নিদর্শন আছে না? আল্লাহ কি এই ঘটনা এমনিতেই বলে দিয়েছেন? আল্লাহ সমস্ত আয়াত বলার পরে বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, তোমাদের মধ্যে যারা চিন্তাশীল, গবেষক, তাদের জন্য নিদর্শন রয়েছে এই পুরো প্রসেসের মধ্যে। আমার আল্লাহ বলছেন তুমি যখন এই 4টা কাজ করবা, তখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য হয়, গরুর পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়, অন্যান্য সৃষ্টির পেট থেকে যেটা বের হয় বর্জ্য হয়। কিন্তু মধু পোকাকে বলছে তোমার খাওয়া ঠিক থাকলে, রেহেন সেহেন ঠিক থাকলে, চলা ঠিক থাকলে, ভদ্রতা থাকলে, তোমার পেট থেকে যেটা বের হবে বর্জ্য হবে না। ফিহি শিফাউল লিন্নাস, সেখানে মানুষের জন্য হিলিং থাকবে, নিরাময় থাকবে। এই কাজ আল্লাহর ওয়ালিরা করে। আল্লাহর ওয়ালিরা চিন্তা চেতনা বড় রাখে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম হালাল রাখে। আল্লাহর ওয়ালিরা ভদ্রতা হয়, আল্লাহর রাস্তা বাদে ডানে বামে দেখে না। সেই কারণে মধু পোকার পেটের মধ্যে শেফা দান করে, আর আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে শেফা দান করে। আল্লাহ আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে, এখানে শারাবুন মুখতালিফুন আলওয়ানু, আর ওখানে সিনার ভিতরে খাস নূর আল্লাহ দান করেন, কুরবতের নূর, মাইয়াতের নূর, কত জাতের নূর আল্লাহ দান করেন। সেই নূরের মাধ্যমে মধু পোকার মধু থেকে যেমন শেফা হয়, আল্লাহর ওয়ালিদের সিনার নূর যখন চোখ দিয়ে মুখ দিয়ে বের হয়, এটার মধ্যেও লাখ জনতার হেদায়েতের শেফা হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন, আমি আর কথা না বলি। ওয়া মা আলাইহিল ইল্লাল বালাগুল মুবিন। আমি তো অনেক লম্বা হয়ে গেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।